ইমানদার মনে করে। এবার আপনাদের কাছে ফতোয়া জানতে চাই, ইমান আছে না নাই? অপরাধ কয়টা? অপরাধ কিয়ামতের অসংখ্য আলামত আল্লাহ নবী বলে গেলেন। এর মধ্যে একটা আলামত বলে গেলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এর মাঝে একজন ইমানদার পাওয়া যাবে না। এবার কি বুঝে আসছে নামাজ পড়ার পরও কেমনে বেঈমান হয়? এবার কি বুঝে আসছে? এই মাত্র ইমামের পিছনে নামাজ পড়েছে, নামাজ শেষে আল্লাহ বিরোধী মিছিলে চলে যায় এবং মিছিলে যায়, সে মিছিলে গেলে আল্লাহর কথা বলা যায় না। সেজদা পাওয়ার একমাত্র মালিককে, আওয়াজ ছোট হয়ে গেল, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। কেউ যদি আল্লাহকে সেজদা দেয় এর নামে ইনসাফ, এর নামে ঈমান। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয়, দরগায় দেয়, দুর্গা দেয়, বাজারে দেয়, পীরকে সেজদা দেয়, এটা কি শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? আরো যদি বলেন কয়টা করলে ঈমান যায়? মাসি কি চিনেন? মাসি চিনেন? মাসির পুরা মাথায় চোখ, পুরা মাথায়। এই জন্য মাসিরে ধরা, হুজুর ধরা সহজ, কিন্তু মাসিরে ধরা, এখন হুজুরের তো ধরা খুব কি হয়ে গেছে, কিন্তু যে কোনো হুজুর ধরে দিয়া চাই যে তোকে মাসি ধর, কথা কানে গেছে। মাসি বৃষ্টিতেও বসে, বৃষ্টিতেও বসে, এগুলো কথা কখন বৃষ্টিতেও বসে। এবার বলেন তো তার রুচি আছে না? যদি রুচি থাকতো বৃষ্টিতে বসার পর ময়লাতে, যে আল্লাহকে সেজদা দেওয়ার পর মাজারে গিয়ে সেজদা দেয়, তার ইমানের রুচি না। কথাটা ঠিক নাকি? সে রুচিহীন বান্দা, সেটাই মা। এরকম মুসলমান সমাজে আছে না? অপরাধ কয়টা করার কারণ? কাদিয়ানীদের নাম কি আপনারা শুনেছেন? কাদিয়ানী, হ্যাঁ, ইমানদার না কাফের? এটা কি শুধু আপনারা জানেন না অনেকেই জানেন? কাদিয়ানীর যে কাফের, এটা এমন প্রসিদ্ধ একটা মাসালা, এখন যে হেবরে কাফের করতো না তার ভাবি কাফের করতো। আচ্ছা, কাদিয়ানীর যে কাফের, অপরাধ কয়টা? কি? আমাদের রাসূলকে রাসূল মানে, কিন্তু শেষ নবী। কথা বুঝতে পারছি? অপরাধ কয়টা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রাসূল যে শেষ নবী, কোরআন শরীফে মাত্র এই আয়াতে আছে। কয় আয়াতে? এক আয়াতের মাত্র শেষ দুইটা শব্দ। ওয়ান্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محبة الشتى درد إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد কিছুক্ষণ আগে যে জজবা ছিল কারো ব্যাপারে বলার কারণে, কিন্তু নবীর দরুদের ব্যাপারে তো এই জজবা পাওয়া গেল না। এটা কি দুঃখজনক নয়? এটা কি অনুচিত নয়? আপনাদের দরুদের আওয়াজ শুনে মনে হলো যে রাসূলের প্রতি আপনাদের বিদ্বেষ ভাব আছে। জজবা দিয়ে ইসলাম কায়েম হবে না, লোক তৈরি করা ছাড়া। রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এখনো দরুদের প্রতি আবেগী হতে পারলাম না, এটা বড় দুঃখজনক। যারা নবীকে মহাব্বত করেন, নবীর প্রতি ভালোবাসা আছে দাবি করেন, নবীর সুপারিশ কামনা করেন, এমন সকলেই মহাব্বতের সাথে আবার দরুদ ইব্রাহিমী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পুজকরা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী পুজকরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিল এই মাহফিলের মহতারাম সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আশিক এলাহি সাহেব পীর সাহেব উজানি আলোচনা পেশ করেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, দাওয়াতুল কোরআন মাদ্রাসা বরিশালের সুযোগ্য প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা ইউনুস আহমেদ সাহেব আমন্ত্রিত ছিলেন। ভোলাইন বাজার কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত খতিব প্রভাষক মাওলানা মাসুম বিন রহমান সাহেব, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে বেজম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মা এবং বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে ভালো রাখলেন, একটি সুন্দর আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। এর জন্য মালিকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শুধু যুবকেরা বলো তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কিরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। আমিন। অনুষ্ঠানে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুন। আমিন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম। দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমিন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে একটি মৌলিক বিষয় আমরা অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো কথা বলতে পারবো না, সে যোগ্যতা আমাদের নেই। সব ইলমের মালিক আমাদের আল্লাহ। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, মালিক তুমি কিছু ভালো কথা বলতে, শুনতে, আমল করতে আমাদেরকে তৌফিক দান করো। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শারীরিকভাবে আমি কিছুটা অসুস্থ, কথা বলতে সাবলীল ভাষায় ভাবে কথা বলতে কিছুটা সমস্যা হওয়ার কথা। তো আমি আপনাদের সহযোগিতা কামনা করি, আল্লাহ তৌফিক কামনা করি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা যতটুকু আমল করি, কম করি আর বেশি করি, ইসলামের যে বিধিবিধানগুলো আমরা মানি, আজকের এই মাহফিলে এসেছি, এই সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া। এই আওয়াজটা তো সবাই দেন, জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া। বর্তমান পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ। আদম থেকে পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বিভিন্ন দলের, বিভিন্ন পীরের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন দেশের এই অসংখ্য মানুষ, যাদের দলের মিল নেই, মতের মিল নেই, পীরের মিল নেই, ধর্মেরও মিল নেই, এই মানুষগুলো দুটা বিষয়ে একমত। কয়টা বিষয়ে? জোরে বলবেন। আমি আপনাদের সহযোগিতা চেয়েছিলাম, এটা সহযোগিতা যে কেউ জবাব দেন, কেউ দেন না। নিরামিষ আলোচনার জন্য ভালো লাগে না মনে হয়।
পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? প্রথম যে বিষয়টা একমত সেটা হলো এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। এই বিষয়ে পৃথিবীর কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার, কোন দেশের কোন মানুষের দ্বিমত নাই। আপনাদের আছে মনে হয়? ও তো বলে নেই। আপনার আছে? দ্বিতীয় যে বিষয়টা পৃথিবীর সব মানুষ একমত সেটা হলো মরার পরে পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যেতে চায় না। পৃথিবীর সব মানুষ জান্নাতে যেতে চায়। এ ব্যাপারে কারো কি নেই? এমনকি বিধর্মী যারা তারাও কিন্তু স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না। পরকালের সুখের নাম জান্নাত। বিধর্মীদের কাছে, হিন্দুদের কাছে ওর নাম স্বর্গ। পৃথিবীর কোন খারাপ মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন নরকে যেতে চান, ও রাজি হবে না। তাহলে পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? আরো জোরে বলেন। এক, বলেন। দুই, জান্নাতে যেতে চাই। এই বিষয়ে আপনাদের অন্তত দ্বিমত নাই তো? কিন্তু আমাদের দেশের আলেমদের আমার কাছে কেন যেন সন্দেহ লাগে যে আলেমে আলেমে যে ঝগড়া, যে এই দলের আলেমের সাথে ওই দল জান্নাতে যায় কিনা, আমার কাছে মনে হয় ওইখানে গিয়েও মনে হয় দ্বন্দ্ব করবে। বুঝেন নাই মনে হয়? কারণ এক দলের আলেমের ওয়াজ আরেক দলের লোকেরা শুনে না। একসাথে বসেও এক হুজুরে ওয়াজ করে চলে যায়, তো ওনার মুরিদেরাও চলে যায়। পরে আরেকজন হুজুর আসে, ওনার মুরিদেরা ওনার কাছে আসে। বিষয়টা কি এরকম নয়? আরে কথা কয় না, এরকম না? হুজুর যায় তো হুজুরের লগে হুজুরের, আবার হুজুরের পরে যিনি আসে ওনার মুরিদের আগের হুজুর ওয়াজে আসে। আমার কাছে মনে হইতেছে কেন যেন যে পরকালে জান্নাতে মনে করবে যে না এদের সাথে কথা বলে, যে এদের সাথে অন্তত আমাদেরকে জান্নাতে আমরা হুজুরের আমরা আলাদা একটা জায়গা জান্নাতে দিয়ে আমরা এগুলো বোঝাইতাম। সুবহানাল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ, সিনে সুবহানাল্লাহ কামাত দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? মরা লাগবে, পরকালে জান্নাতে যেতে চাই। আমরা কি পরকালে সকলে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই হাত করে দেখার তো দেখি। আল্লাহ কবুল করে বলি আমিন। কথা চলতে পারে? পরকালে জান্নাতে যেতে চাই, হাত নামান। জান্নাতে যাওয়া একেবারে সহজ, আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? কেউ যদি 1 কোটি টাকা ব্যাংক থেকে উঠায়, চেক লেখে, 1 কোটির পরে কি মাত্র লেখে? কথা বলেন। যদি কেউ 10 কোটি টাকা উঠায়, 10 কোটি টাকার পরে কি মাত্র লেখে? যদি কেউ 100 কোটি টাকা উঠায়, তাকে মাত্র লেখে? 100 কোটি যদি মাত্র হয়, তাহলে সে তুলনায় 2 এটা তো নাই। বুঝে যায় মনে হয়? 100 কোটি যদি কি হয়, সে তুলনায় 2 এটা তো নাই। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? বলেন মাত্র 2টা। আবার বলেন, আবার বলেন। 1 ঈমান, বলেন 2 আমল। মুখস্থ করা যাবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? ধীরে ধীরে বলেন, এত তাড়া কেন? বাড়িতে যাওয়া কয়টা কাজ? 1
দুই বাম পাশে শুরু থেকে আওয়াজ করে একটু ঝামেলা আছে মনে হয়, তাহলে একটা মুরিদ দিচ্ছে। বলুন তো জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক, দুই, সহজ না। ঈমান এত দামি সম্পদ, এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আরেক পাল্লা যদি তামাম পৃথিবীর সব সম্পদ দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই ভারী হবে। জোরে বলেন। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে, যার কাছে ঈমান নাই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নাই। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কালেমা পড়ার মতো একজন লোক থাকবে ততদিন কিয়ামত হবে না। অস্ত্র দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, ক্ষমতা দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না, টাকা পয়সা দিয়ে কিয়ামত ঠেকানো যাবে না। তবে যতদিন একজন আল্লাহর বান্দা ঈমানদার পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি জানেন? নাম কি? জোরে বলবেন। ঈমান আছে না নাই? তাহলে ভারতের প্রধানমন্ত্রী বেঈমান? অনেকে ভয় পাইতে পারে। ভারতের প্রধানমন্ত্রী ইমানদার না বেঈমান? ভারতের প্রধানমন্ত্রীর কোন দাম নাই। আমার দেশের রিকশাওয়ালার অনেক দাম। যে রিকশাওয়ালা ইমানদার, ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, ওই রিকশাওয়ালা, খেলাওয়ালা, চাষাবুষার অনেক দাম। ভারতের প্রধানমন্ত্রীর কোন দাম না। ঠিক নয় কি? আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন নাকি আমেরিকার প্রেসিডেন্ট ইমানদার না বেঈমান? ধরি না গরিব? ঈমান নাই তো কোন সম্পদ নাই। ধরি না গরিব? আমেরিকার প্রেসিডেন্ট থেকে আমার দেশের রিকশাওয়ালা ইমানদার, রিকশাওয়ালা ধরি না গরিব? জোরে বলে। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে, যার কাছে ঈমান নাই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নাই। সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ভারতের প্রধানমন্ত্রী হোক, কোন দাম নাই, যেহেতু তাদের কাছে ঈমান নাই। এবার আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদের কাছে কি ঈমান নামক সম্পদ আছে? এই জবাবটা তো অনেকে দেয় না। আপনাদের কাছে কি ঈমান নামক মূল্যবান সম্পদ আছে? আপনারা ধনী না গরিব? আরো জোরে বলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আপনারা ধনী না গরিব? ওর জন্য হয়তো লাল গালিচা সংবর্ধনা হবে, কিন্তু আপনারা ঈমানদার, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের জন্য লাল গালিচা দেওয়া হবে। পৃথিবীর সম্পদ যেগুলো মানুষের কাছে দামি, ওই সম্পদ হেফাজতের জন্য মানুষের পেরেশানিও বেশি থাকে। আজ থেকে 15-20 বছর আগের কথা, সাংসারিক কাজে ব্যবহারের কিছু পণ্য আছে, সামগ্রী আছে। আমি দুই একটা আমার আঞ্চলিক ভাষায় বলি, আপনারা বুঝেন কিনা দেখেন। যেমন মাটি কাটার জন্য কোদাল, আপনাদের দেশে তো কোদালি বলে। আপনি বলেছেন তাসরিফ, শব্দটা তাফসীর হবে। যখন উপস্থাপনা করবেন শরীয়তের পরিভাষা যথাযথভাবে করবেন। আর এটা তো ওয়াজ মাহফিল, এখানে তাফসীর হবে কেন? আপনারা তাফসীর মাহফিল দেন। এই পরিভাষাগুলো যখন আমি স্টেজে আসবো অনেক সতর্কভাবে আসা লাগবে। কি বলতেছিলাম? কোদাল। কোদাল দিয়ে তো গাছ কাটে, কেমন মাটি কাটে।
মাটি কেটে যে জায়গায় রাখে এটার নাম কি? ওড়া। এটার নাম কি? ধান যে কাটে এটার নাম কি? ঘাস যে তোলে এটার নাম কি? আমাদের দেশে নির্কাছে। হাঁস মুরগি যে মহিলারা ঘোরা দেয়, কথা বলে, চাউল যে ধোয়, ধান যে ঝাড়ে, এগুলো চিনে নিতে। আমার মনে হয় 20-50 বছর পরে বাচ্চাদেরকে এগুলো শিখাইতে রচনা লেখা লাগবে, তাও বুঝবেন। এই পণ্যগুলো, এই যে কয়েকটার নাম বললাম, এখন কি এগুলো খুব দামি? এক সময় মহিলারা সন্ধ্যাবেলা অন্যান্য সামগ্রীর সাথে এগুলো সন্ধ্যাবেলা ঘরে তুলত। এখন কিন্তু এগুলো আর ঘরে তোলে না, এগুলো উঠানেই পড়ে থাকে। কথা বলে না কেন? এখন এগুলোর তেমন কোনো দাম নাই। মালিকের চিন্তা হলো চোরে নিলে নেয়, ঠিক নয় কি? আজ থেকে 20-25 বছর আগে এরকম কি চিন্তা ছিল? এখন এগুলোর কোনো দাম? এই কয়েকটা পণ্য এখন যেভাবে কম দামা বেদামা হয়ে গেল, যে মালিকের কাছে এগুলোর কোনো দাম নাই, উঠোনে সারা রাত পড়ে থাকলেও কোনো আপত্তি নাই, ওই মালিকের 1000 টাকার একটা নোট যদি রাতের বেলায় উঠানে পড়ে থাকে, চিন্তা আছে না নাই? যদি 50,000 টাকা পড়ে থাকে, এই পর্যন্ত মুখ করে আছে। আপনার 1 লক্ষ টাকা 5 ভরি স্বর্ণ, এটাকে আপনি রাতের বেলা উঠানে রাখবেন? দিনে? কথা বলে রাখবেন? রাতের বেলা কোথায় আনবেন? ঘরে নাকি টেবিলে রাখবেন না আলমারিতে ঢুকাবেন? আলমারিতে ঢুকে আর তালা দিবেন না? দিবেন? তালা দিয়ে তালাকে একবার লাড়বেন না কয়েকবার? কেন? তালা লাগলো কি? ঠিক নয় কি? তালা লাগানোর পরে চাবিটা এক জায়গায় এনে রেখে দিবেন সবার সামনে। কি করবেন? হয় কোমরে অথবা বালিশে। রাতে কি 2-1 বার উঠে কোমর দেখবেন চাবি আছে না নাই? কথা বলে না কেন? দেখবেন। যদি 1 কোটি টাকা আলমারিতে থাকে, এ রাতে কি ঘুমাবেন? ওরা ঘুমাবে মনে হয়। অথবা জবাব দেয় না যে হুজুর আমার 1 কোটি টাকা নাই, ও জবাব দিয়ে লাভ নেই। 1 কোটি টাকা রাতে আলমারিতে রেখে কি ঘুমাবেন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি 1 কোটি টাকার জন্য যে পেরেশান, ওর ঘুমা থাকেন, কেউ যেন চুরি করে না নেয়, ডাকাত যেন করে না ঢুকে, আপনার কাছে যে সম্পদ আছে ঈমান, এটাকে 1 কোটি টাকা থেকে কম দাম না বেশ দাম? কম দাম না বেশ দাম? 1 কোটি টাকা হেফাজতের জন্য যে পেরেশান, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান, এটা যেন চুরি না হয়। কোন ভণ্ড পীর, কোন ভণ্ড আলেম, কোন ভণ্ড নেতা, কোন ভণ্ড দল, কোন ভণ্ড ইমাম, আমার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান যেন চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে। এই জন্য কি এর কোটি ভাগের 1 ভাগ পেরেশানি আছে? কথা বলেন আছে? দুনিয়ার সম্পদ যদি কেউ চুরি করে নিয়ে যায়, দরবারের মাধ্যমে যদি সে চোর থেকে আপনার চুরি হয়ে যাওয়া 1 লাখ টাকা উদ্ধার হয়, এরপরে ওই ব্যক্তির প্রতি আপনার ঘৃণাবোধ থাকে মৃত্যু পর্যন্ত। সব সময় তার বিরুদ্ধে বলেন। দোকানে পাতে, হাতে বাজারে, পথে প্রান্তরে কেউ জিজ্ঞেস না করলে আপনি নিজ থেকে বলেন সে চোর। কথা বলেন না? চুরি করার পর দরবারের মাধ্যমে 1 লাখ টাকা আপনাকে ফেরত দেওয়া হয়েছিল। তার মেয়েটা ভালো মানুষ, সে যদিও স্বভাব খারাপ, চোর ছিল, তার মেয়েটা সুন্দরী, রূপসী, দেখতে ভালো, ওর মেয়ের ভালো জায়গায় বিয়ের প্রস্তাব আসার পরে আপনি এর ব্যাপারে খোঁজ বলেন। কথা বলে ঠিক নয়?
মেয়ের অপরাধে না বাবার অপরাধে? বাবা কি 1 লাখ টাকা চুরি করে নেওয়ার পর টাকাটা কি আপনাকে ফেরত দিয়েছিল? কথা বলে দিয়েছিল? এর প্রতি কি আপনার ঘৃণাবোধ আগের থেকে বাড়বে না কমবে? এই ঘৃণাবোধ কি 1 বছর থাকবে না আপনার মরণ পর্যন্ত থাকবে? 1 লাখ টাকা চুরি হয়ে যাওয়ার পর দরবারের মাধ্যমে যদি আপনি উদ্ধার করতে না পারেন, বলুন ঘৃণাবোধ উদ্ধার হওয়ার পরে যে অবস্থা, উদ্ধার করতে না পারার কারণে ঘৃণাবোধ কমবে না আরো বাড়বে? দুনিয়ার সামান্য সম্পদ মাত্র 1 লাখ টাকা চুরি হয়ে যাওয়ার পর যে চুরি করলো তাকে আপনি চোর বলেন, শুধু মনে মনে নয় জনগণকেও বলেন। ওর ব্যাপারে আপনি ঘৃণাবোধ সৃষ্টি হয়েছে আপনার অন্তরে। এই ঘৃণা যাতে করে জনগণের মাঝেও জাগে, এই জন্য তার বিরুদ্ধে সারা জীবন বলেন। কিন্তু আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ যার নাম ঈমান, যার নাম ঈমান, যার নাম ঈমান, ওই ঈমানটা যে ভণ্ড ফিরে চুরি করে নিয়ে গেল, আপনাকে বেঈমান বানালো, ওই ভণ্ড পীরকে আপনি কোনোদিন ঘৃণা করেন না, বরং ওই ভণ্ড পীরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। নিজের কষ্টের টাকার কেনা গরু তাকে হাদিয়া দেন। কথা বলে না কেন? সে গরু দেন, ছাগল দেন, মহিষ দেন, ঠিক অথচ যে আপনার 1 লাখ টাকা চুরি করে নিয়ে গেল তাকে আপনি ঘৃণা করেন। যে আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমানটা চুরি করে নিল, ওকে ঘৃণা তো করেন না, বরং সবচেয়ে বেশি সম্মান করেন। এমনকি অনেক সময় দেখা যায় আল্লাহ এবং রাসূল থেকে বেশি সম্মান করেন। আল্লাহ বলে একরকম, ওই ভণ্ড পীর বলে একরকম। আপনি আল্লাহর কথা মানেন না, ভণ্ড পীরের কথাই মানেন, এরকম মুরিদ আছে না নাই? নবী বলেন একরকম, ওই ভণ্ড পীর বলে আরেক রকম। ভণ্ড মুরিদ নবীর কথা মানে না, ভণ্ড পীরের কথাই মানে, এরকম মুরিদ সমাজে আছে না নাই? যে ভণ্ড দল আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমান চুরি করে নিয়ে আপনাকে গরিব বানালো, আপনাকে জাহান্নামী বানালো, ওই ভণ্ড দলের বিরুদ্ধে আপনি কাউকে বলেন না, বরং জনগণকে আপনি উদ্বুদ্ধ করেন। আমি কর্মী হয়েছি, পদ পেয়েছি, হুন্ডা পাই, তেল পাই, টাকা পাই, তোমরা কর্মী হও, মুরিদ হও, দিনের কাজ রাতে করো। ওই কথা বলে না, ঠিক কিনা? যে ভণ্ড বক্তা, যে ভণ্ড আলেম, যে ভণ্ড আলোচক, আমার ভাইরা, আমার ঈমানটাকে তার ভণ্ডামি বক্তৃতার মাধ্যমে ঈমানটাকে বেঈমান বানালো, যে ঈমানটাকে হরণ করে নিয়ে আমাকে চির জাহান্নামী বানিয়ে দিল। ওই ভণ্ড বক্তা আমার এলাকায় আসার সুযোগ পাওয়ার কথা ছিল না, বরং এলাকার প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান আলোচক করে দাওয়াত দেই, তাকে 50,000 1 লাখ টাকা হাদিয়া দেই, হেলিকপ্টারে ভাড়াও দেই। কথা বলা ঠিক নয় কি? আপনাকে আমার সাথে একমত? এখানে আবার কি স্বাস্থ্যের জন্য যেভাবে মারাত্মক কিছু ক্ষতিকর রোগ আছে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কিছু রোগ যেমন আছে, যেমন ক্যান্সার, বর্তমান সময়ের করোনা, কথা বলে, এগুলো স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর না, অনেক বেশি ক্ষতিকর। এত মারাত্মক ক্ষতিকর হওয়ার পরেও এই মাত্র এইডস ঢুকলো, সাথে সাথে কিন্তু লোকটা মরবে না। ক্যান্সার হওয়ার সাথে সাথে কিন্তু লোকটা মরে না। করোনা হওয়ার সাথে সাথে কিন্তু লোকটা মরে না। কিন্তু ঈমানের জন্য একটা মারাত্মক ক্ষতিকর রোগ আছে, ওই রোগটা ঈমানের সাথে ঢোকার সাথে সাথে বেঈমান হয়ে যায়। এবার বলুন তো সেই রোগটার নাম কি? মাশাআল্লাহ, শিরক। বলুন, আরো জোরে বলুন, আবার বলুন। এবার বলুন তো শিরক ক্যান্সার থেকে কম ক্ষতিকর না বেশি ক্ষতিকর? এইডস থেকে কম ক্ষতিকর না বেশি ক্ষতিকর? করোনা থেকে কম ক্ষতিকর না বেশি ক্ষতিকর? কিন্তু আমাদের আচরণ হলো, কেউ যদি করোনাক্রান্ত হয়, যদি জানা যায়, তার সাথে মুসাফা করি না, মুআনাকাত তো দূরের কথা, তার পাশে বসি না, তার সাথে দেখা সাক্ষাৎ করি না, ঠিক কিনা? কিন্তু যে মুশরিক, যে ভণ্ড পীর, ভণ্ড আলেম, ভণ্ড দল, ভণ্ড নেতা শিরকের মাধ্যমে আমাকে বেঈমান করে দিল, ওই
পরেও ওই মুশরিককে আমার ভাইরা মুশরিক থেকে দূরে থাকি না, বরং তার সাথে শুধু মুসাফা নয় মুআনাকাও করি। এটা যে আস্তে কথা বললেন, ঠিক নয় কি? এবার বলুন তো, ঈমানের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, ক্ষতিকর রোগের নাম। হযরত লুকমান ছেলেকে ডেকে বলেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান ছেলেকে ডেকে বলেছিলেন, হযরত লুকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক কি? আপনি কি আছেন মাঠে? শিরক কি? জুলুম নয়, সবচেয়ে বড় জুলুম। শিরক কি? এ হলো আদর্শ পিতা, যিনি তার সন্তানকে আসল মালিক আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। কিন্তু বর্তমান সমাজে অধিকাংশ মা এবং বাবা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানোর আগে সন্তানদেরকে পরিচয় করায় রিমোট কন্ট্রোলের সাথে। কথা বলে ঠিক নয় কি? পরিচয় করা স্টার জলসা জি বাংলার সাথে। এরাই যখন বড় হয় বাবার গলায় ছুরি ধরে। এরকম সন্তান সমাজে আছে না? সন্তান জন্ম দিলে আদর্শ পিতা হতে পারে না। বাবা হওয়ার আদর্শ বাবা হওয়া অনেক অনেক ব্যবধান। সন্তান জন্ম অনেকে দিতে পারেন, আদর্শ পিতা সবাই হতে পারে না। আমার দায়িত্ব হবে, আমি আদর্শ পিতা যদি হতে হয়, যে আল্লাহ আমাকে আমার সন্তানদের মাধ্যমে আব্বু ডাকা আমাকে শোনার সুযোগ দিলেন। এই পৃথিবীতে কত স্বামী স্ত্রী 15-20 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান আল্লাহ পাক দেন নাই, আব্বু ডাক শোনার সুযোগ পায় নাই। আমাকে আপনাকে যে আল্লাহ আব্বু ডাক শোনার তৌফিক দিলেন, এটা পৃথিবীর কোন সরকারের অবদান নয়, কোন নেতার অবদান নয়, কোন দলের অবদান নয়, পীরের অবদান নয়, শোনার অবদান কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, বলুন আল্লাহ। আমার উচিত ছিল আমার সন্তানকে ওই আল্লাহর সাথে প্রথম পরিচয় করায় দেওয়া, কিন্তু আমরা এটা করি না। কথা বলেন ঠিক? বরং বর্তমান সমাজে সিংহভাগ দেখা যায় বাবাও চোর, ছেলেও চোর। ঠিক নয় কি? ছেলে ভিতরে মারিয়ে বাবা দরজায় পাহারা দেন। আরো আসতে বলুন, আপনি কি ভয় পাইতেছেন? হযরত লুকমান ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। বলুন তো, শিরক ছোট জুলুম না সবচেয়ে বড় জুলুম? তার জুলুম কাকে বলে একটু জানা দরকার। জুলুমের বিপরীত হলো ইনসাফ। ওয়াজু শাইয়্যি ফি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় এর নাম ইনসাফ। ওয়াজু শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় এর নাম হলো জুলুম। টুপি রাখার জায়গা কোথায়? টুপি যদি মাথায় থাকে এর নাম ইনসাফ। টুপি যদি মাথায় না উঠে হাঁটুতে উঠে এর নাম জুলুম। চশমা রাখার জায়গা কোথায়? চশমা যদি চোখে থাকে এর নাম ইনসাফ। চশমা যদি মাথায় উঠে, আরো জোরে বলেন, বুঝতে হবে এর চোখ ভালো, এর সমস্যা মাথায়। ঠিক নয় কি? এরাই কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, এরাই কিন্তু ডাই গাঁজা হিরোইন বাবা খায়, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, এরাই সমাজটাকে বিনষ্ট করে। ঘুমটায় উঠে মনে হয় পুরা
দেশ, অথচ তালাশ করলে দেখা যাবে এদের অধিকাংশের ঘরে ভাতের পাতিলও নাই। আমরা যে খুব বেজার বেজার দিনের কাজ যদি কেউ দিনে করে এটার নাম ইনসাফ, দিনের কাজ যদি রাতে করে এটার নাম জুলুম। কথা বলে এটার নাম কি? আমার ভাইরা, চোর ডাকাত বাটপার যারা, দেশ বিরোধী যারা, সন্ত্রাসী যারা, সন্ত্রাস করে যারা, ডাই গাঁজা হিরোইন বাবাইয়াবা খায় যারা, দুর্নীতি করে যারা, সেনাবাহিনীর সন্ত্রাস মাস্তানি করে যারা, ইফতিজি করে যারা, এরা যদি জেলে থাকে এটার নাম হলো ইনসাফ, এটার নাম ইনসাফ। ভালো মানুষগুলো যদি মুক্ত আকাশে থাকে এটার নাম হলো ইনসাফ। যদি এর বিপরীত হয় এটার নাম হলো জুলুম। আপনাকে আমার সাথে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান তো দেখি। এখন দেখা যায় অনেক ওয়াজের পেন ইয়েতে মাত্র নবম শ্রেণী পাস, দাখিল পাস, ও হলো প্রধান অতিথি, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হইল। শিরিক এটাকে শুধু জুলুম না সবচেয়ে বড় জুলুম? বলেন এখন শিরিক কাকে বলেন? শিরিক কয়টা করলে ইমান যায়? একটা বড় অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা ভুল করলেই। ছাত্র জীবনে আমাদের অঙ্কের সাইজ ছিল ছোট, তখন মানুষের হাতে টাকা পয়সা ছিল কম। এখন মানুষের হাতে টাকা পয়সার অভাব নাই, 4,000 কোটি টাকা একজনে চুরি করলো, আবার এই মুরব্বী কয় না অল্প কয় টাকা নিস। কথা বলে ঠিক কিনা? 5,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা দিল। এটা দিলে আমরা গন্তব্য টাকা, ঠিক আছে কথা নিল উনি, আবার এই মুরব্বী কয় না অল্প কয় টাকা নিস। তাহলে এখন বুঝলেন যে টাকা পয়সার এখন কোনো দাম নাই। এখন বালিশের ভিতরে কোটি কোটি টাকা, বিছনা চাদর আলগি দিলে 10 কোটি। আমার ভাইরা, তেলের ড্রাম থাকবো দোকানে, এটা ঢুকে শুধু টাকা টাকা। কিন্তু এর কোনো শব্দ সুজুর দেশ। হুজুর যদি 10 জন একটু তাড়াতাড়ি হাঁটে ও খাইতে চায়, যদি একটু আস্তে আস্তে হাঁটে ও এমন খানা খাইছে হাঁটতে পারে। কথা কেন গেছে? মানে এদেশে যত দোষ সব, আরে সারা কিনি এটার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে। একটা বড় অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? এখন জানা দরকার শিরক কাকে বলে। শিরক এটা আরবি শব্দ। কি শব্দ? আরো জোরে বলো। বাংলা অর্থ হচ্ছে অংশীদার, ইংরেজিতে বলে পার্টনার। একজন ব্যবসায়ী সাধারণত 3 কারণে শরীক নেয়। কয় কারণে? জোরে বলেন, আরো জোরে বলেন। বলেন পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। মুখস্থ তো হইতেছে না। কয় কারণে? বলেন পুঁজির অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব। এবার 1, 2, 3 বললে জবাব পাওয়া যাবে। কয় কারণে? ধৈর্য ধরেন না, কি শুরু করছে? কয় অভাব? 1। ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন।
আপনাকে অবশ্যই 1 লাখ টাকা করে 5 জন, অথবা 50,000 টাকা করে 10 জন, অথবা 5 লাখ টাকার একজন শরীক নেওয়া লাগবে। বলুন তো, এই যে শরীক নিলেন কিসের অভাবে নিলেন? ব্যবসা করার জন্য যত লক্ষ টাকা প্রয়োজন সব আপনার আছে, কিন্তু আপনি ব্যবসা ভালো বুঝেন না। যত বাড়ি ব্যবসা ধরেন শুরু করেন, শুধু কালা ধোয়া মারেন, ব্যবসার লাল বাতি। আপনার দ্বারা কি ব্যবসা হবে? অবশ্যই এমন শরীক নেওয়া লাগবে যে ব্যবসা বুঝে। কিসের অভাবে নিলেন? 3 নম্বর হলো শক্তির অভাব। ব্যবসা করার জন্য যত লাখ টাকা লাগে আছে, আপনি ব্যবসা ভালো বুঝেন, কিন্তু আপনি বাইপাস সার্জারির রোগী, আপনি প্রতিবন্ধী, আপনি হার্টের রোগী, প্রেশার হাই। আপনার দ্বারা কি ব্যবসা হবে? অবশ্যই শরীক নেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে কয় কারণে শরীক নেয়? আমাদের আল্লাহ যিনি, আমাদের আল্লাহ তো একজন আছেন, আছে না নাই? এই 3টা কোনটার অভাব আছে আমাদের আল্লাহ? কোনটার অভাব আছে আমাদের আল্লাহ? কি পুঁজির অভাব আছে? জ্ঞানের অভাব আছে? শক্তির অভাব আছে? যদি থাকতো তাহলে শরীক নেওয়া যেত, কিন্তু যেহেতু অভাব নাই, শরীক নেওয়া আর যদি শরীক নেওয়া। এবার আসুন, পুঁজির অভাব আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের যত পুঁজি, সব পুঁজির মালিক কে? আবার জোরে বলেন, সব সম্পদের একমাত্র মালিক কে? নাঙ্গলকোট প্রপারে যদি আপনার 50টা দোকান থাকে, এর সাথে কথা বলা মুশকিল, ঠিক নয় কি? পুরা নাঙ্গলকোট বাজারটা যদি কারো হয়, ঠিক নয় কি? আমাদের আল্লাহ কি শুধু নাঙ্গলকোটের মালিক, শুধু পুষ্করার মালিক, শুধু কি বাংলাদেশের মালিক? জগতের একমাত্র মালিক কে? আল্লাহর পুঁজির অভাব নাই, ঠিক আছে? যে মানুষ টাকার গরম দেখায়, ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, তোমরা সব ফকির। আমরা কি আজকে যদি 10,000 টাকা বাইর করে দিয়ে গেছ, হ্যাঁ, শব্দটা উপহার হইলে সুন্দর হইবে, সাহায্য না হইলে এটা এসপাস করেন, উপহার, উপহার, ঠিক আছে কথা? হ্যাঁ, শব্দটা আপনি বলছিলেন সাহায্য, উপহার, এটা আপনার ইচ্ছাকৃত না হয়ে গেছে। উনি 10,000 টাকা দিচ্ছে, টাকার একটা গরম আছে, কথা কয় না? আমরা জামাতে গেলে জামা একটু দামি না, কথা কয় না? কিন্তু আল্লাহ কি কয়? আমি ধরি সব ফকির। উনি কি? আমরা, আপনারা শুধু ফকির না, এটাকে নোয়াখালী ভাষায় কইলে কইতে হইস, কথা কয় না? ঠিক না? আমরা কি হইস? আমরা আমি হইস, ঠিক আছে কথা? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, তোমরা সব ফকির। শুধু ফকির নয়, ফকিরের ঘরের ফকির, তো গোষ্ঠী ফকির। একমাত্র ধনী যিনি, তিনি আল্লাহ। সব ক্ষমতার, সব সম্পদের মালিক আমার আল্লাহ, তার কোনো অভাব নাই। আমরা যত ধনী হই, আমাদের অভাব আছে না? না, যার অভাব আছে সে ধনী না গরিব? আমাদের আল্লাহ পুঁজির কোনো অভাব নাই। দ্বিতীয় অভাব হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? আরো জোরে বলেন, জ্ঞানের অভাব কি আল্লাহর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহু আকবার বলবেন, আমরা নাকি জানি না। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? গতকালকে কি বার গেল তাও তো জানেন, গতকালকে কি বার গেল? এই শনিবারে কত কথা বললাম, কত কথা শুনলাম, এই শনিবারে কত ঘটনা ঘটলো, এর কয়েকটা কথা মনে আছে?
আমাদের হাতে একটা নাই, অনেকের 50% আছে, কারো 80% আছে, ঠিক নয় কি? আবারও শুনুন, গতকালকে আমরা কি চুপ ছিলাম না? অনেক কথা বলেছি। গতকালকে কি কান বন্ধ ছিল না? অনেক কথা শুনেছি। গতকালকে কি আমার আপনার জীবনে কোনো ঘটনা ঘটে নাই? এই যত কথা বললাম, যত কথা শুনলাম, যত ঘটনা আমার আপনার জীবনে শুধু গতকালকে ঘটলো, সব কথা কি মনে আছে? গতকালকের কথা মনে নাই, আগামীকালকে কি হবে তা জানি না, এরপরও এলেমের অহংকারে থাকা যায় না। কথা বলে ঠিক নয় কি? এলেমের অহংকার সবচেয়ে বেশি আম্মু হুজুর ভিতরে রাগ হয়েছে মনে হয়। আমি একটু হুজুর সে কাটা, সুতরাং কথাটা যেটা আমি সহ, সুতরাং রাগ করে না। যারা শিক্ষিত এলেমের তো অহংকার করে না, আমাদের হুজুরদের ভিতরে এমন অহংকার, এ কিচ্ছু জানে না। কথা কাটা গেছে, আমি সব জানি বড়টা হুজুর। জরাবা যাইদুন আমরান, হুজুর এটা তার কি পারে, তা কি পারে, পাহাড় লুলু। আমাদের ভিতরে এলেমের এত অহংকার, এত অহংকার, এই অহংকারের কারণে একেবারে কালেমকে কাছে টানতে পারি না। অথচ দেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, সামনাসামনি কত মারামারি পত্র পত্রিকা দেখা যায়, কিন্তু এক এলাকার নেতা আওয়ামী লীগ হোক বিএনপি হোক একসাথে বসে চা খায়। এই দৃশ্য জীবনে কয়বার দেখছেন যে দুই দলের হুজুর একসাথে চা খায়? দুই একবার দেখছেন জীবনে? আমরা যে মাথা লড়ালে মুখ গেলে মানে মাথা লড়ছে আমরা আসলে কথাটা ঠিক কি না? দুই দলের হুজুর একসাথে খুব আন্তরিকতার সাথে চা খাচ্ছে, ভাত খাচ্ছে, বরং দুই দলের হুজুর দুই গ্রুপে দাওয়াত দিছে। এই হুজুরের মেহমানদারি করে একজনে, এই হুজুরের মেহমানদারি করে আজ কয়টা করছে। আমার যাত্রা খাওয়াইছে অন্যরা নাকি, আবার অন্যরা যাত্রা খাওয়াইছে তারা নাকি। আজকে আজকে এটা নম্বরটা মারি দিলাম, কিনা আমার যারা খাওয়া চেহারা দিলে ও মাহিবুল্লাহর নাম দেখো চেহারা দিলে কেমনে দেশে ইসলাম কায়েম আমার বুঝাই না। আমরা কোন আমি এই কথা বুঝতে পারছি না আপনারা। আমাদের ভিতরে এত জাল হইল যে দুন্দু সিটি এটা ধর বুড়ো হয়ে যায়, তোর এটা কি কয় রে? এটা কি তোর গা, ঠিক আছে কথা? দুন্দু জালি হইলে তো গা মাজার কেমন লাগে, মানুষের ভিতরে অহংকার জালি হইলে কেমন লাগে? কথা কয় না, ঠিক না? এলেমের তিনটা স্টেজ, কয়টা? এলেমের তিনটা স্তর, এলেমের তিনটা সিঁড়ি। কেউ যদি প্রথম সিঁড়িতে যায় তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়। কেউ যদি দ্বিতীয় সিঁড়িতে যায় তাওয়াদা, সে বিনয়ী হয়ে যায়। কেউ যদি তৃতীয় সিঁড়িতে যেতে পারে সে নিজের অজান্তে বলে ফেলে আমি কিছুই জানি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমরা যে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা রাসূলের জন্য কোনো দরুদ নয়, তবে শেখ সাদির লেখা রাসূলের শানে এক চমৎকার কবিতা। এত বড় মাপের আলেম শেখ সাদি, তিনি নিজের ব্যাপারে বলেন মালুম সুদকে হিচ মালুম না সুদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইয়া যে কিছুই জানি না। আর এখন ইউনিভার্সিটি বারান্দা দিয়া কয়েকদিন ঘুরছে there is no God, ষষ্ঠা বলতে কিচ্ছু না। কথা কয় মঙ্গলে গেল, চাঁদে গেল, আল্লাহ তো পাইবে না। দেখবি ভয় দিচ্ছে। তুমি আল্লাহকে তালাশ করো আকাশে গিয়া। আল্লাহ পাক বলেন ফি আনফুসিকুম
পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই। তোমার দেহের ভিতরে যদি তুমি গবেষণা করো, তোমার দেহে প্রমাণ করবে আল্লাহ একজন আছে। কথা বলেন আছে না? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের হাঁটার আওয়াজের সাথে আরেকজনের হাঁটার আওয়াজের কোনো মিল নাই, একজনের টিপ এর দাগের সাথে পৃথিবীর 800 কোটি মানুষ কারো মিল হবে না। এরপর কি বলবেন আল্লাহ নাই? তুমি আল্লাহকে তালাশ করো সারা পৃথিবীতে, তোমাদের সব জায়গায় তুমি দেখো না। এই ছোট্ট একটা দেহ, আয়না ছাড়া ছোট্ট দেহটা সব জায়গায় নিজে দেখতে পারে না। এমনকি আয়না দিয়েও দেহের সব জায়গা দেখা যায় না। তোমার ছোট্ট দেহ সব জায়গায় তোমার হাত পৌঁছে না। তোমার শরীর চুলকা এক জায়গায়, তুমি চুলকাওয়ার এক জায়গায়। কথা কয় না? ঠিক চুলকানের জন্য এখন মার্কেটে যন্ত্র পাওয়া যায়, তার নাম কি? প্লাস্টিকের হাত। তাহলে বোঝা গেল তোমার পিঠেরও সব জায়গায় তোমার হাত যায় না। আর তুমি কাপড় দেখাও পুরা দেশ তোমার, এরকম পুরা দেশ তোমার। এটা তোমার আব্বাও কইছিল, তোমার দাদাও কইছিল, ঠিক কিনা? তোমার পরদাদাও কইছিল। আজ তারা 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি। আমার আব্বা বলছিল দেশ আমার, আমার দাদা কইছিল এই দেশ আমার, এই জায়গা আমার, এই জমিন আমার, এই ক্ষমতা আমার, এই গাছ আমার। আমার আমার বলতে বলতে আজ পুকুর পাড়েন পাঁচটারের নিচে অল্প একটু জায়গায় শুধু শুয়ে আছে। এখন অনেকের কবরের ঠিকানাও নাই। এখন বলা শুরু করেছি আমার আমার আমার। এই আমার আমার বলতে বলতে তাদের মতো আমাকেও যাওয়া লাগবে। আল্লাহ আছে না নাই? আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় বলে থাকি, সহজ একটা উদাহরণ। মানুষের দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন পশম আছে। সব পশমের নাম একরকম নয়। জায়গার পরিবর্তনে পশমগুলোর নামও পরিবর্তন হয়ে যায়। মাথার উপর গুলোকে বলে চুল, এগুলোকে বলে ভ্রু, এগুলোকে বলে পাপড়ি। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম সেদিন চুল ছিল, ভ্রু ছিল, পাপড়ি ছিল। কিন্তু দুনিয়াতে আসার পরে প্রতি মাসে কমপক্ষে একবার অথবা 2 মাসে কমপক্ষে একবার চুল ছোট করার জন্য সেলুনে যাওয়া লাগে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ভ্রু এবং পাপড়ি ছোট করার জন্য সেলুনে যাওয়া লাগলো চিন্তা করছেন না? এখন আপনি তাহলে বোঝা গেল এখানে একজন কন্ট্রোলার আছে, এখানে একজন নিয়ন্ত্রক আছে, এখানে একজন বিধানদাতা আছে, এখানে একজন আইনদাতা আছে। ওই আইনদাতা বলে দিলেন চুলটি বড় হবে, ওই আইনদাতা বলে দিলেন ভ্রু বড় হওয়া যাবে না, পাপড়ি বড় হওয়া যাবে না। যে আইনদাতার আইন মেনে চুল বড় হয়, ভ্রু বড় হয় না, পাপড়ি বড় হয় না, ওই আইনদাতার নাম হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও বান্দা, তোমাকে সামান্য নয় সামান্যতম ইলম দিলাম। কতটুকু ইলম? আর আসতে বলেন, এই সামান্যতম ইলম পেয়ে মানুষ মঙ্গলে যায়, চাঁদে যায়, ফোন ফ্যাক্স আবিষ্কার করে, কত কিছু মানুষ করে। এই যদি হয় সামান্যতম ইলমের উদাহরণ, আমার আল্লাহর ইলমটা জানি কত বড়। মানুষ শরীর নেয় কয় কারণে? ভুলে গেছেন কয় কারণে? পুঁজির অভাব কি আল্লাহর আছে? জ্ঞানের অভাব কি আল্লাহর আছে? সর্বশেষ হলো শক্তির অভাব। সব শক্তির একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নাই।